আসসালামু আলাইকুম। গতকালকে রাত্রে একজন ওমানি আমাকে এক জোড়া বাজিগার ফাঁকি দিয়ে গেল, বলল যে ফালার জন্য। আমি ফালতে পারবো, সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি ওদের খাবার এখন পর্যন্ত আনতে পারতেছি না। আমি ওদেরকে মুরগির খাবার খাওয়াইতেছি, কালকে রাত্রে দিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমি খাবার আনতে পারতেছি না দোকানে কাজে ব্যস্ততার জন্য। আমার সাথে যিনি আছে উনি এখন পর্যন্ত আসতেছে না। ওমানি ওনাকে নিয়ে কারেন্টের কাজ করাইতেছে, এই কারণে উনি এখন আসতে পারতেছে না। আর আমিও এখানে দোকানে কাজে অনেকটাই ব্যস্ত। তারপরে আমি আমার সাথে একজনকে বলছিলাম যে ভাই, আপনি ওইদিকে চাইলে আমার জন্য 1 কেজি এই ফাঁকিগুলোর আদার নিয়ে আসিয়েন, কারণ এগুলি কী খায় ওইটা আমিও নিজেও জানি না। যাই হোক, তো আমি দোকানে বসে বসে ওদের জন্য একটা বাসা বানাইলাম, যেটা ওদের খাঁচার ভিতরে বাসাটা দিতে হবে, যেখানে ওরা এখানে ডিম পারবে, বাচ্চা ফুটাবে। এই কার্টনটা একটু বড় হয়েছিল, মানে আমি একটু বড় থেকেই নিছি, তার কারণ হচ্ছে ওরা যাতে সুন্দরভাবে বাচ্চা ফুটাইতে পারে, ওখানে যাতে 2 জন মিলে থাকতে পারে। তো আমি এটা ভাবছিলাম যে দুপুরবেলা এটা দিমু, কিন্তু দুপুরবেলা এটা দেওয়া হইলো না, কাজের জন্য দুপুরে আসতে দেরি হয়ে গেছে। এখন রাত্রে আসছি দোকান বন্ধ করে, এখন এটা ওদেরকে দেওয়ার চেষ্টা করতেছে। এর মধ্যে আমি ভাবতেছিলাম ওদেরকে কি খাবার খাওয়ামো, কারণ ওদের খাবার আমার কাছে নাই, মুরগির খাবার আজকে ওদেরকে খাওয়াইছি। আমি একজনকে বলছিলাম যে খাবার আনে দিতে, কিন্তু উনি এখন পর্যন্ত ফোন দিচ্ছে না, খাবার আনছে নাকি আনে নাই কিছু বলতেছে না। আমি চলে গেলাম বাসায় গিয়ে কাপড় চোপড় চেঞ্জ করলাম। অবশেষে উনি আমাকে ফোন দিয়ে বললো যে আপনার ফাঁকির জন্য খাবার নিয়ে আসছি, বাসার সামনে থেকে এসে নিয়ে যান। তখন আমি বের হইলাম ওনার বাসার উদ্দেশ্যে, দেখি যে রাস্তায় একটা গাড়িও নাই। তো ওনার বাসার সামনে গিয়ে আমি খাবারটা নিয়ে বাসায় চলে আসলাম, আলহামদুলিল্লাহ।